শুভ সকাল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আমি ডাক্তার আতাউর রহমান খান, সিনিয়র কনসালট্যান্ট ইন্টারনাল মেডিসিন। বর্তমানে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে কর্মরত আছি। আজকে আলোচনা করব জেনারেল হেলথ সম্পর্কে। আমরা সকালে ঘুম থেকে উঠে বলি, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি। আসলে মনে মনে বলি এ কথাটাও অনেকে মনে বলে না, কিন্তু ছোটোবেলায় শুনেছি মা বাবা সবসময় বলতেন, কিন্তু আমরা সবাই এটা ভাবলে তাহলে আমাদের দিনটা অবশ্যই পজিটিভ হবে, অবশ্যই সুন্দর হবে। এবং সেই জন্য আমাদের সব কিছুই করতে হবে নিজের জন্য এবং আমাদের সমাজের জন্য। নিজের জন্য যে কাজগুলো করবেন সেটা হচ্ছে যে সকালে উঠে ফ্রেশ হবেন, মুখ হাত ধুবেন, দাঁত ব্রাশ করবেন, ভালো করে একটা নাস্তা খাবেন। কারণ সকালের নাস্তাটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট। নাস্তাটা খুব ভালো করে খাবেন, দুপুরবেলা খাবেন কম, রাতে আরও কম। এর ফাঁকে আপনাকে আপনার কর্মরত অবস্থায় কর্মস্থল যত দূরেই হোক হেঁটে যাওয়ার চেষ্টা করবেন এবং কর্মস্থলে গিয়ে একটু হাঁটবেন। কর্মস্থলের ভিতরেই আপনি মাঝে মাঝে যদি ব্রেক পান 5-10 মিনিটের একটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন, অথবা ছাদের উপরে গিয়ে হাঁটবেন। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন, ছাদের উপরে গিয়ে হাঁটবেন। এর ফাঁকে হয়তো দেখা গেল অনেকে 2-3টা সিগারেট খেয়ে ফেলেছেন, তবে সেটা আমি অনুরোধ করব যে সিগারেটটা বর্জন করবেন। 2-3 গ্লাস পানি খেয়ে ফেলতে পারেন, 2-1টা ফল খেয়ে ফেলতে পারেন, একটা আপেল, আঙ্গুর বা তরমুজ বা কলা খেয়ে নিতে পারেন। দুপুরবেলা একটা লাইট কিছু খেয়ে নেবেন। হ্যাঁ, রাস্তার আশেপাশে অনেক পিৎজা হাট, কেএফসি, ম্যাকডোনাল্ড আছে, সেগুলো খাবেন না। খাবেন সাধারণ খাবার খাবেন, ফল ফ্রুট বাসা থেকে নিয়ে যাবেন। যে কোনো ফল, এমন কোনো না যে আপেল খেতে হবে, আঙ্গুর খেতে হবে, এক্সপেন্সিভ কোনো ফল খাওয়ার দরকার নেই। যে কোনো ফল খেতে পারেন, কলা খাবেন, টমেটো খাবেন, শশা খাবেন, গাজর খাবেন, যেগুলো আমি খেয়ে থাকি। চীনা বাদাম খাবেন, পেস্তা বাদাম অবশ্য একটু এক্সপেন্সিভ, পারলে পেস্তা বাদাম খাবেন, সব ধরনের নাটস একটু খাবেন। এর ফাঁকে ফাঁকে হয়তো দেখা গেল কেউ কেউ একটু পেপসি, কোকা-কোলা এসব খাচ্ছেন, এগুলো খাবেন না। পানি খাবেন, বিশুদ্ধ পানি পান করবেন। পানি কিনতে হবে এমন কোনো কথা না, বাসা থেকে বিশুদ্ধ পানি বোতলে করে নিয়ে আসতে পারেন, এগুলো খাবেন। এরপর আপনার দিনের লাঞ্চ হলো, লাঞ্চের পরে আপনি কতক্ষণ ঘুমাবেন এটা চিন্তা করতেছেন, অনেকেই করে, কিন্তু আমি মনে করি এটা দরকার নেই। আপনি বাসায় একটু রুমের ভিতরে একটু রিল্যাক্স মিউজিক শুনতে পারেন চোখটা বন্ধ করে, বা 5 মিনিট ন্যাপ নিতে পারেন, কিন্তু একটা লম্বা ঘুম নেওয়ার প্রয়োজন নেই। অনেককে দেখি যে সকালবেলা কাজ করে, দুপুরবেলা কাজ করে বাসায় গিয়ে খেয়ে দিয়ে ঘুমায়, এটা কোনো দরকার নাই। তারপর বিকালটা শেষ করলেন। বিকালে আমাদের দেশে যেটা দেখলাম, যেটা আমি তো আমেরিকা থেকে এসেছি, আমার চাইল্ডহুড থেকে আমি একটু বড় বুদ্ধি হওয়ার পর থেকে আমি আমার মা বাবার থেকে বিচ্ছিন্ন হয়ে যে ঢাকা নটরডেম কলেজে পড়েছি, তারপরে ময়মনসিংহ মেডিকেল কলেজ, তারপরে ইরান চলে গেছি, তারপরে আমেরিকায় চলে গেছি। তো আই ওয়াজ বাই মাইসেলফ অ্যান্ড আই কেম ফ্রম জিরো। আমি জিরো থেকে, হ্যাঁ আমার মা বাবা আমাকে যথেষ্ট সাহায্য সুবিধা, টাকা পয়সা দিয়েছেন, কিন্তু আমি নিজেকে সেলফ মেড, আমি নিজেকে নিজে তৈরি করে নিয়েছি। সেই জন্য আপনাদের এই কথাগুলো বলছি। বাসায় যখন যাবেন তখন সাবধানে, যারা মোটর বাইক চালাবেন সাবধানে মোটর বাইক চালাবেন, মাস্ক পরবেন, হেলমেট পরবেন। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে মুখ হাত ধুয়ে যে বিকালে নাস্তা, এটা একটা শুনলাম, যেটা আমি কোনোদিন বাংলাদেশে এসে শুনলাম। সেই জন্য আমাকে অনেকে ফোনে, নাস্তা খেয়েছেন স্যার, কি খেয়েছেন? আমি নাস্তা তো সকালে খেয়েছি, বিকালে যে নাস্তা করতে হবে এমন কোনো কথা নেই। বাংলাদেশে একটা কালচার, বিকালে নাস্তা খাবেন, সিঙ্গারা, পরোটা, নুডলস অথবা বিস্কিট অনেকে খেয়ে থাকেন। বিকালের নাস্তার কোনো প্রয়োজন নাই। বিকালে 2 গ্লাস পানি খাবেন আর 2টা ফ্রুটস খেয়ে নেবেন বড় জোর। তার রাতে লাইট ডিনার খেয়ে সাথে সাথে শুবেন না, লাইট ডিনারটা যত তাড়াতাড়ি খাবেন, খেয়ে শুয়ে পড়বেন। এর ফাঁকে একটা কথা বলে রাখছি, যেটা হলো আপনি খেয়াল রাখবেন যে আপনার ভ্যাকসিনেশন বা টিকা দেওয়া হয়েছে কিনা। প্রতিদিনই ভাববেন আপনার বাচ্চাদের টিকার নেক্সট ডোজটা কবে। কার্ডটা আপনার আপনার অফিসের সামনে রাখবেন, বাসায় অফিসেও রাখতে পারেন, বাসায় ম্যাডামকে বলে দিবেন যে নেক্সট ডোজটা আগামী মাসের কত তারিখে, সেই হিসাবে ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে বাচ্চার ভ্যাকসিনেশন দিবেন, যেটা রোগ প্রতিরোধের জন্য অত্যন্ত শক্তিশালী একটা স্টেপ। আর শুধু আপনি বড় হয়ে গেছেন যে আপনার ভ্যাকসিন লাগবে না তা না, আপনারও লাগবে। আপনার কিছু ভ্যাকসিনের কথা আমি আগেও বলেছি, যে বাচ্চাদের যে ভ্যাকসিন দেয় সেই ভ্যাকসিনের কিছু কিছু বুস্টার ডোজ আমাদের বড় হলে দিতে হয়। যেমন নিউমোনিয়া ভ্যাকসিন অ্যাডাল্টদের দিতে হয়, এবং ভেরিসেলা বা চিকেন ফক্স ভ্যাকসিন দিতে হয়, HPV
সেটা হচ্ছে হারপিস প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন আমাদের দিতে হয়, বিশেষ করে ইয়াং ছেলে মেয়েদের। এটা খুবই ইম্পর্ট্যান্ট, আমেরিকায় এটা ম্যান্ডেটরি। এছাড়া টাইফয়েড ভ্যাকসিন আছে, হেপাটাইটিস ভ্যাকসিন আছে। কোনো কোনো দেশে, আমাদের দেশে এখনো হয়নি ডেঙ্গু ভ্যাকসিন বা টাইফয়েড ভ্যাকসিন আমাদের দেশে এখন বহু প্রচলিত না। এই ধরনের ভ্যাকসিন বাইরে পাওয়া যায়। তো এগুলো খেয়াল রাখবেন। আর হার্ট অ্যাটাক এবং স্ট্রোক সম্পর্কে আমরা বিস্তারিত আলাপ আগেও করেছি। এখন শুধু একটা কথাই বলবো যে 91% হার্ট অ্যাটাক এবং স্ট্রোক আপনি আপনার এই যে আপনাকে একটা আউটলাইন দিয়ে দিলাম, এটার মধ্য দিয়ে আপনি প্রিভেন্ট করতে পারেন। মনে রাখবেন, সপ্তাহে 7 দিনে কমপক্ষে 7 ঘন্টা ব্যায়াম করবেন। যদিও বই পুস্তক বা লিটারেচার বলে থাকে যে 150 মিনিট ব্যায়াম করলেই চলে সপ্তাহে, কিন্তু আমি মনে করি প্র্যাকটিক্যালি তা না। প্র্যাকটিক্যালি 7 দিনে 7 দিনই ব্যায়াম করবেন। আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কোনো একটা কিছু নিয়ে আবার আপনাদের সম্মুখে হাজির হব। থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য।